হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর 19 নম্বর চ্যাপ্টার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 19-এর 1 থেকে 4 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখছি কী দেওয়া আছে, যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের বেসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে লিখি। একটা গোলক আছে, এই মনে করো একটা গোলক, যার ব্যাসার্ধ দেওয়া আছে কি 8 সেমি। ঠিক আছে, এই গোলকটাকে গলিয়ে আমাদের কি করতে হবে, গুলি করতে হবে। গুলি বলতে যে আমরা ছোটো ছোটো যে গুলি খেলি, মার্বেল, সেটা করতে হবে। যার ব্যাস বলা আছে 1 সেমি, ব্যাস 1 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে 1/2 সেমি, তাই না? তো সেটাই আমরা করব। তো করছি অ্যান্সার। নিরেট লোহার গোলকটির ব্যাসার্ধ সমান সমান 8 সেমি। গোলকটির আয়তন সমান সমান কি, গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব, আর ওখানে কত 8, তাহলে 8 কিউব ঘন সেমি। ঠিক আছে, এটা করলাম না, এটা এরকমই রাখলাম। এরপরে করছি আমরা একটি গুলির ব্যাসার্ধ সমান সমান কত, ব্যাস দেওয়া আছে 1 সেমি, ব্যাসার্ধ তাহলে 1/2 সেমি। তাহলে কি হবে, একটি গুলির আয়তন সমান সমান 4/3 পাই আর কিউব, আর হচ্ছে 1/2 তাহলে কি ঘন সেমি। ঠিক আছে না? এবার আমরা কি করছি, যে এই নিরেট গোলকটি গলিয়ে আমরা x সংখ্যক ছোটো ছোটো গুলি পাবো, সেটা ধরে নিচ্ছি। ধরি নিরেট গোলকটি গলিয়ে x সংখ্যক গুলি পাবো। তাহলে কী হবে, অতএব এক্সটি গুলির আয়তন সমান সমান কী হবে, নিরেট গোলকটির আয়তন হবে। এক্সটি গুলির আয়তন সমান সমান গোলকটির আয়তন। এক্সটি গুলির আয়তন হচ্ছে এক্স ইন্টু একটি গুলির আয়তন, এটা 4/3 পাই আর কিউব 1/2 তাহলে কিউব সমান সমান গোলকটির আয়তন কত 4/3 পাই আর কিউব মানে 8 কিউব। দুদিকেই ঘন সেমি, তো ঘন সেমি আমাদের কেটে গেল। ঠিক আছে, এবার দেখো এদিকে 4/3 পাই আছে, এদিকে 4/3 পাই আছে, দুদিকে কেটে দিলাম। তাহলে কী হচ্ছে বলো দেখি, এক্স ইন্টু 1/2 এর কিউব, 1/2 এর কিউব সমান সমান 8 কিউব, 8 কিউব। ঠিক আছে, এবার এটাকে আমরা এদিকে নিয়ে আসছি। তো এখান থেকে আমরা কী হবে বলো দেখি, এক্স সমান সমান 8 কিউব ইন্টু 2 কিউব। 8 কিউব মানে কত, 8 ইন্টু 8 ইন্টু 8, আর 2 কিউব মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2। এর আমরা গুণ করবো, দেখো কী হচ্ছে। আর একটা 64
ইন্টু 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 আর 64। তাহলে 64 ইন্টু 64, 64 ইন্টু 64 আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো 4096। তাহলে এক্সের ভ্যালু কী পেলাম? 4096। তাহলে আমাদের কি বলেছে যে নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করি কতগুলি, ঠিক আছে? তাহলে উত্তর লিখব অতএব 4096টি নিরেট গুলি পাওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের 5-এর সমাধান। এবার করছি আমরা 6 নম্বরটা। কী দেওয়া আছে যে একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। তো করছি আমরা। প্রথমে কী দেওয়া আছে দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 32 এবং উচ্চতা দেওয়া আছে 35। তো এই হচ্ছে মনে করো একটা লম্ববৃত্তাকার দণ্ড। ভূমির ব্যাসার্ধ কত দেওয়া আছে? 32 সেমি। আর দৈর্ঘ্য মানে উচ্চতা দেওয়া আছে 35 সেমি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে তার আয়তন পাবো। আর কি আছে? দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। শঙ্কু, এই আমরা শঙ্কুর ছবি আঁকাচ্ছি। শঙ্কুটির ব্যাসার্ধ দেওয়া আছে কত? 8 সেমি। ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেমি আর উচ্চতা দেওয়া আছে 28 সেমি। তাহলে আমরা শঙ্কুরও আয়তন পেয়ে যাব। এই লম্ববৃত্তাকার দণ্ড মানে চোঙের আয়তন পাবো, শঙ্কুর আয়তন পাবো। মনে করব যে এক্সটি, এই চোঙটি গলিয়ে এক্সটি শঙ্কু তৈরি করা যাবে। তাহলে এক্সটি শঙ্কুর আয়তন সমান সমান চোঙটির আয়তন করব, তখন আমাদের সেখান থেকে এক্সের ভ্যালুটা বার হবে। তো করছি দেখো, লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান 32 সেমি। দৈর্ঘ্য, এটাই হচ্ছে উচ্চতা, তাই না? 35 সেমি। দৈর্ঘ্য বলতে এখানে উচ্চতাকে বোঝাচ্ছে। তাহলে অতএব লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের আয়তন সমান সমান, আমরা কি জানি চোঙের আয়তন কি? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার, আর হচ্ছে এখানে 32 আর এইচ হচ্ছে 35 ঘন সেমি, ঠিক আছে? এবার আমরা কি করছি, একটি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান 8 সেমি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে 28 সেমি। তাহলে শঙ্কুটির আয়তন, শঙ্কুর আয়তন কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর কত? আর হচ্ছে 8 আর স্কোয়ার এইচ কত?
28 ঘন সেমি। এবার মনে করব যে সেই লোহার দণ্ডটি গলিয়ে এক সংখ্যক শঙ্কু তৈরি করা যাবে। মনে করি লোহার দণ্ডটি গলিয়ে এক সংখ্যক শঙ্কু তৈরি করা যাবে। অতএব এক্সটি শঙ্কুর আয়তন সমান সমান লোহার দণ্ডটির আয়তন। ঠিক আছে না? তাহলে দেখো একটি শঙ্কুর আয়তন কত ছিল? একটি শঙ্কুর আয়তন ছিল 1/3 পাই 8 স্কোয়ার ইন্টু 28। তাহলে এক্সটার কত হবে? এক্স ইন্টু 1/3 পাই 8 স্কোয়ার ইন্টু 28 সমান সমান, তাহলে এবার লোহার দণ্ডটির আয়তন হচ্ছে এটা পাই 32 তার হোল স্কোয়ার ইন্টু 35। ঠিক আছে? এবার দেখো দুই দিকেই পাই আছে, পাই পাই আমরা কেটে দিলাম। তারপর কী করছি বলো দেখি, এখান থেকে এক্সের ভ্যালু বার করছি। দেখো এক্স ইকুয়ালস টু পাই পাই কেটে দিয়েছি 32-এর স্কোয়ার, তাহলে 32 ইন্টু 32 লিখলাম ইন্টু 35। ঠিক আছে না? ডিভাইডেড বাই, দেখো 3টা নিচে আছে 3টা উপরে চলে গেল ইন্টু 3 হয়ে গেল। আর দেখো 8 স্কোয়ার উপরে আছে নিচে হয়ে যাবে, তাহলে 8 ইন্টু 8 ইন্টু 28। এবার আমরা কাটাকাটি করবো। 8 4 32, দেখো 8 4 32 4। ঠিক আছে না? আবার 4 2 8 2। ঠিক আছে? আবার 2 দিয়ে কাটাকাটি করবো, 2 16 32। এবার এটা 4 দিয়ে যাবে না, 4 6 24, 4 7 28, 4 4 16। ঠিক আছে? 7 5 35 5 থাকলেও কত বলো দেখি, 4 5 আর 3, তাহলে 5 4 20, 20 3 60, 60 ইকুয়ালস টু হচ্ছে 60। তাহলে আমরা এখান থেকে এক্সের ভ্যালু কত বললাম, এক্স ইকুয়ালস টু 60। তার মানে আমাদের কি হবে, কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে উত্তর লিখব, অতএব 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। এই হলো আমাদের 6 নম্বরের সমাধান। এবার করছি আমরা 7 নম্বরটা। কী দেওয়া আছে যে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। একটা ঘনক আকৃতি কাঠের টুকরো আছে, এই হচ্ছে কাঠের টুকরো ঘনক আকৃতির। ঠিক আছে? কি দেওয়া আছে, তার ধার মানে একটা সাইডের বাহু 4.2 ডেসিমিটার। এবার এইটাকে আমরা কেটে কি করব, একটা শঙ্কু তৈরি করব যেখানে সব থেকে কম কাঠ নষ্ট হবে। তার মানে সব থেকে বড় শঙ্কু যেটা তৈরি করতে পারবো, যেই শঙ্কুটা তৈরি করব তার এটাকে যদি আমরা ব্যাস নিই গোটাটাই, মনে করলাম এই অংশটা আমরা নিচ্ছি, ধরো এই যে এই অংশটা বাইরেরটা, এটা যদি ধরি তাহলে এটাকে যদি আমরা ব্যাস ধরি তাহলে শঙ্কুটার ব্যাস সব থেকে ম্যাক্সিমাম নিতে পারবো এটা। তার মানে ব্যাস নিতে পারবো সব থেকে বড় 4.2 ডেসিমিটার। এর থেকে বড় নেওয়া যাবে না, কম যদি নিই তাহলে তো বেশি কাঠ নষ্ট হবে। আর উচ্চতা কত নিতে পারবো, সব থেকে ম্যাক্সিমাম নিতে পারবো এটা উচ্চতা, এই শঙ্কুটা তৈরি করছি আমরা। তাহলে উচ্চতা কত হবে এখানে, উচ্চতাও 4.2 ডেসিমিটার। তাহলে উচ্চতাও 4.2
ডেসিমিটার এবং ব্যাস হচ্ছে 4.2 ডেসিমিটার। এটা যদি তৈরি করি শঙ্কু, তাহলে আমাদের সবথেকে কম কাঠ নষ্ট হবে, সেটাই করছি। ফোর পয়েন্ট টু ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার ভূমির ব্যাস সমান সমান 4.2 ডেসিমিটার, ব্যাসার্ধ সমান সমান 4.2/2 সমান সমান 2.1 ডেসিমিটার। ঠিক আছে, দেখো এটাকে আমরা ডেসিমিটারও রাখতে পারি, এটাকে আমরা সেন্টিমিটারও করতে পারি। তো আমরা সেন্টিমিটার করে নিচ্ছি, কারণ তোমাদের উত্তর সেন্টিমিটারে আছে। ঠিক আছে, এটাকে সেন্টিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, হয়ে গেল সেমি। তাহলে 21 সেমি। কী হলো 21 সেমি? হচ্ছে সেই শঙ্কুটির ব্যাসার্ধ। এবার উচ্চতা কত হবে? এবং উচ্চতা সমান সমান উচ্চতা হবে 4.2 ডেসিমি সমান সমান 4.2 ইন্টু 10 সমান সমান 42 সেমি। উচ্চতাও পেয়ে গেলাম আর ব্যাসার্ধও পেয়ে গেলাম। এবার কি করতে হবে? যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যায় তার আয়তন নির্ণয় করতে হবে। তাহলে অতএব শঙ্কুটির আয়তন সমান সমান, শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? এটা সূত্র। তাহলে 1/3 ইন্টু পায়ের ভ্যালুটা আমরা বসিয়ে দেব, 22/7 আর কত? 21 তার হোল স্কোয়ার, আর এইচ হচ্ছে 42 পাই আর স্কোয়ার এইচ। এখন কী হবে? ঘন সেমি। ঠিক আছে, এবার আমরা কী করবো? কাটাকাটি করব। দেখো 1/3 ইন্টু 22/7 21 ইন্টু 21 ইন্টু 42। দেখো 7 7 6 42, 3 দুগুণে 6 2, গুণ করছি 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 21 ইন্টু 21, 21 ইন্টু 21 গুণ করলে কত হয় বলো দেখি আমাদের? ইন্টু 21 441 ঘন সেমি। এবার এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো 19404 ঘন সেমি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই হলো আমাদের 7 নম্বরের সমাধান। এবার করছি আমরা 8 নম্বরটা। কি বলেছে? যে একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। কি বলেছে? যে একটা গোলক দেওয়া আছে আর একটা চোঙ দেওয়া আছে। ঠিক আছে, এর ব্যাসার্ধ আর এবং এরও ব্যাসার্ধ বলেছে কি? যে আর সমান। ঠিক আছে,
আর এই উচ্চতাটা ধরছি আমরা এইচ। তাদের ঘনফলও সমান, তার মানে এই দুটার আয়তন সমান। তাহলে আমাদের বার করতে বলেছে কি যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা, মানে R/H এটা বার করতে বলেছে। তো করছি আমরা। নিরেট গোলক ও নিরেট চোঙের ব্যাসার্ধ সমান, মনে করি ব্যাসার্ধ সমান সমান R একক, ঠিক আছে। এবং চোঙটির উচ্চতা সমান সমান H একক, ঠিক আছে। এবার আমরা কি করছি, গোলকটির আয়তন সমান সমান 4/3 পাই r³ ঘন একক। চোঙের আয়তন পাই r²h ঘন একক। কি দেওয়া আছে, তাদের আয়তন সমান। তাহলে শর্তানুসারে লিখছি, শর্তানুসারে 4/3 পাই r³, তার মানে গোলকটির আয়তন সমান সমান পাই r²h, চোঙটির আয়তন দুটো সমান। তো এবার কি করছি আমরা, এখান থেকে দেখো এখানে পাই আছে, এখানে পাই আছে, দুদিকে পাই কেটে দিতে পারবো। আর এখানে r³ আছে, এখানে r² আছে, তাহলে একটা r থাকবে, এদিকে আর একটা r কেটে দেবো, থাকবো দেখো 4/3 পাই চলে গেলো, একটা r থাকলো, পাই r² দুদিকে কেটে দিয়েছি, থাকলো h, ঠিক আছে। এখান থেকে আমরা কী করছি, এই তিনটাকে দিয়ে করছি 4r সমান সমান 3h। এখান থেকে কী করছি আমরা, এইচটাকে দিকে নিয়ে আসছি, r/h সমান সমান 3/4। তাহলে এখান থেকে কী পাবো, r/h সমান সমান 3:4। তাহলে আমরা পেয়ে গেলাম এটাই অনুপাত 3:4। অতএব চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত এটা লিখব। অতএব চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত সমান সমান 3:4। তো এই হচ্ছে আমাদের 8 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।